গরমের শুরুতেই এই রকম একটা ঢ্যাঁড়সের টক থাকলে মন্দ হয় না কিন্তু। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এই স্পেশাল ভাজা মশলা যদি তোমরা ব্যবহার করো এই রান্নাতে, তাহলে রান্নার স্বাদ যেমন ভীষণ ভালো হবে, ঠিক তেমনই গন্ধটাও দুর্দান্ত হবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ঢ্যাঁড়সের টক বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 200 থেকে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি, যাতে রান্নার পর একদমই হরহরে ভাবটা না থাকে। আর ঢ্যাঁড়সগুলো দেখো একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে আমি এক একটা ঢ্যাঁড়সকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর বাটিতে বেশ কিছুটা জল নিয়ে প্রথমেই দেখো আমি কয়েকটা আমচুর নিয়ে নিয়েছি। আমচুরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমচুরগুলো ধোয়া হয়ে গেলে এখানে আমি ঈষদুষ্ণ গরম জলের মধ্যে আমচুরটা ভিজিয়ে রাখছি, যাতে সহজেই এটা নরম হয়ে যায়। তবে এখানে তোমরা যেমন টক খেতে পছন্দ করো সেই বুঝে আমচুরটা দিয়ে নিও। এই আমচুরগুলোর মধ্যে কিন্তু খুব একটা টক নেই, এই জন্য আমি একটু বেশি করেই দিলাম। কড়াই গরম করে প্রথমে একটা ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে রাই সর্ষে, দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপর এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। এই মশলাটা যদি পুড়ে যায় তখন রান্নার স্বাদ ও গন্ধ একদম নষ্ট হয়ে যাবে। সর্ষেটা দেখো যখন সুন্দর চিটপিট করে ফুটে উঠেছে, এরপর এই মশলাটা নাবিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি যেই পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছি সেই বুঝেই কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে চাইলে শুকনো লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারো। মশলাটা দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। তবে এখানে আমি ঢ্যাঁড়সের স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা একদমই হালকা করে ভাজবো, তার কারণ খুব বেশি ভেজে নিলে তখন ঢ্যাঁড়সের যে একটা সুন্দর সবুজ রং রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়েছি। এরপর দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। তেল আর ব্যবহার করছি না, যেটুকু তেল মাঝখানে চলে এসেছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় 4-5 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন থেতো দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। অল্প তেলের মধ্যেই দেখো রসুনটা কিন্তু সুন্দর একটা হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এরপর ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে রসুনটা মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিলাম পরে ব্যবহার করব। অর্ধেকটা মশলার সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরই সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আমচুরগুলো। জল আর আমচুর একই সাথে দিয়ে দেব, তার কারণ তা না হলে গুঁড়ো মশলা দেওয়ার জন্য গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এই জলটা পুরোটাই দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর বড় কাপের 1 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। জলটা যখন ফুটে উঠেছে তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ ঢ্যাঁড়সগুলো প্রত্যেক কটাই গোটা রয়েছে। আশা করছি রান্নাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে দেখো একদমই কিন্তু হরহরে ভাবটা নেই। রসুনের একটা ভীষণ সুন্দর গন্ধ, তেমনই এই ভাজা মশলার গন্ধ ভীষণ ভালো লাগে এইভাবে যদি ঢ্যাঁড়সটা রান্না করা হয়।
এখানে আমি কয়েকটা আমচুরকে খুন্তিতে করে চেপে দিয়েছি যাতে টক ভাবটা একটু বেরিয়ে যায়। এই আমচুরগুলোতে কিন্তু একদমই টক নেই, খুবই অল্প টক রয়েছে। এরপর দেখো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দিয়ে নিও। এখানে আমি বড় চামচে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 1 ফুট ফুটিয়ে নেব। আর এইখানেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরপর রেসিপিটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, তবে এই আমচুরগুলোতে বেশি টক নেই বলে আমি পাতিলেবুর রসটা ব্যবহার করলাম। তোমরা না চাইলে কিন্তু পাতিলেবুর রসটা বাদ দিতেও পারো, কোনো অসুবিধে নেই। তবে আমার মনে হয় অল্প কয়েক ফোঁটা দেওয়া হলে সুন্দর একটা গন্ধ আসে। রেসিপিটা নামিয়ে নিয়েছি। দেখো দুর্দান্ত দেখতে হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু বেশ লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।